বাবা তুই কি অবাক হইতেছ? আসো ভিতরে আসো। তুই বাচ্চা আছস? বলে জামাই প্রবাসে থাইকা কষ্ট করে ইনকাম করে দিছে, আর সেইগুলো তোর বাপের নিয়ে তুই তোর মা খাইছিস বইসা বইসা। সংবাদ দেওয়ার জন্য আর কি। দুঃসংবাদ বেড়া জীবনে বেড়া আমি কোনো দুঃসংবাদ শুনি না, সুসংবাদ শুনি। আয় ভিতরে এমনি কিছু কই না, নাইলে তোর যে কি করতাম বান্দির পুত, শালা করে শালা। আম্মা একটা বিষয় দেখছো? আজকে 2-3 মাস দুইরা তুমি জামার কোনো খোঁজ খবর নেই। আরে প্রবাসে বেশি টাকা ইনকাম করতে ছেলেকে ফোন দেওয়ার সুযোগ পায় না, বস্তা বস্তা টাকা কামাই লই আইব। এর লাগে একটা বারে লাগে হইলো তো ফোন দেব। আরে দিব না সময় আইলে, তুই চিন্তা করস কি লাগে? আমি চিন্তা করি দেখো টাকা কামাইতেছে, তোর বাপে কইছে অনেক টাকা কামাইতেছে, টাকাও তো পাঠায় না। একবারে পাঠাইবো ব্যাংকে। আর আমার শাশুড়িটা সারাক্ষণ ঘরের ভিতরে বইয়া কেউ কেউ ম্যাও ম্যাও করতেই থাকে। কার কতক্ষণ সহ্য হয়? কেন তুমি পারো না টাকা উষ্টা দিতে? হ্যাঁ, তোমার হাওড়ি আমার লাগাই কোক না, তখন দেখো কি করি। দেখ পানে কয় না না কয়, এখন তো হবে শুরু। আইসো না সকালবেলা, দেখ পানে। দেখো খালি আউক না বুইরা বিড়ি খাটাসটায়, তখন জুতো ইদ্দা পারি দি মন দুইটা। কারে দিবা? তোর হাওড়ি রে দিব, তোর হাওড়ি রে। তোমার চেয়ে কি আমার হাড়ির চোখা কম আছে? আচ্ছা তুই কেমন চোপা চালাইব না। শোন আমার একটু চা দে। আম্মা তুমিও যে বানাও, আমার একটু খাও। খামু না চা লাগবে না। তোর হাওড়ি রে কইতে পারস না? হেরে কই আমা, হ্যাঁ মা, জি বৌমা। এদিকে আহেন। এই কোপ্তাটা কি? জি বৌমা। আম্মা এক কাম করেন, আমাকে দুজনে লাগা 2 কাপ লাল চা নিয়ে আসেন। আচ্ছা, আমার ছেলেটার খবর নাই, এরা চা খাইতে মন চায়। আমি জানতাম হেরে ইদানি কোনো কামের কথা কওয়াই যায় না। কামের কথা কইলে সবক দিলে হের ছেলে ছেলে ছেলে, মনে হয় কি হের ছেলে মরে গেছে। আউক না চাটা লই আও। কই আম্মা, চা কি হয় নাই? কি চা আনতে যাই কি ঘুমাইছেন রান্না করে? হ্যাঁ কি কইয়া গেছেন যাওয়ার সময়? গুরু নিচে বোন, চা আনতে যাইয়া রান্না করে কি ঘুমাই গেছেন? বাদ দিলাম চার কথা, যাওয়ার সময় কি কইয়া গেছেন আপনি? আমার ছেলেটার কোনো খোঁজ খবর নাই। মরছে আপনার পোলায়, খুশি হয়েছেন না? দেখ কেমন তারা কথা বলে। কেমন তারা কথা কইবো আবার? মরছে আপনার পোলায়, মাটি দিয়ে থুই আইছি। কি কোন এগুলা? হ্যাঁ আমার ছেলে প্রবাসে যাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরছে। আল্লাহ আল্লাহ, কি কয় এই মহিলা? হ্যাঁ এমন কথা কইলাম বসে কি লিখাইছেন? বাল ফালাইতে আইছি অনেক দিন ধরে। বৌমা বৌমা কি কেই তো কইছে। আমি তো ভালো করে কথা কইতেছি, আপনি কথা কইতেছি। আপনার বিয়ে যদি আয় না, আপনার কাপড়ের তলে ঢুকে যাইব। সি 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 বৌমা, আমার পোলাটার লেগে কি তোমার একটু চিন্তা লাগে না? চিন্তা হয়? কি চিন্তা হয় জানেন? এই 2 মাস ধরে টাকা পয়সা পাঠায় না, এর চিন্তা হয়। আপনার পোলার লেগে কোনো চিন্তা হয় না আমার। 2 মাস কই মাস কি 3 মাস? ওই যাই হোক, ফোন না দেখ, টাকাটা তো পাঠাই হ্যাঁ, দিস। দূরও টাকা 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 লয়ে কই যামু? আমার পোলার খোঁজ নাই, খবর নাই একটু। মনে করবেন আপনার পোলায় মরে গেছে গা। আল্লাহ আল্লাহ, এই বিড়ি মহে কি হইছে? হ্যাঁ মহে ঠাড়া মারো। তোর ময় ঢাড়া পড়বে, বৃষ্টি পড়তেছে না? আর তোর বাইরে তুই আমার একটা ঠাড়া পড়া দিল, তুই মর। দজ্জাল মহিলা জানি কোন আনকার। দেখছস কইছিলাম না যেমনে সোফা চালায় পারবা তুমি? বিষ খাই না ঢেলে দিতে পারস না? না হিজো কথা হয় নাই, বিষ কিনতে পারস না? না পারলে কম বিষ কিনে দিয়ে যাই। তোমার যে বুদ্ধি মা, ওই বুদ্ধি নিয়ে চললে এতদিনে হাজতের মধ্যে থাকতাম, বাইরে আর থাকতে পারতাম না। বিষ খাওয়া মাইরে লেলে হেবো কইব কি পোস্টমার্টম করতে নেলে কইব কি বিষ খাওয়া মারছে। কেরা মারছে? বাসায় থাকে ভূতের বউ। হ্যাঁ তো আমি তোমরা তো দিব্যি ভালো থাকবা, আর আমি 4 দলের মাঝখানে বই আলু ভর্তার পানি তেল খাবো। ছাদে নিয়ে রাত্রি মেয়ে হারা দেবে, ছাদ দিয়ে পরে মরে গেছে। হেয়ে করা যায়, কিন্তু মা 8 তলা উঠতে মন চায় না। অতিরিক্ত কথা কস। তোর বাপে কই গেছে ইয়া আবার? আব্বা তো কিছু কইয়া গেল না। তোর আব্বার আবার চরিত্র খারাপ, যাই দেখবে এনে রুমে ঢুকে বই রইছে নি। তুমিও মা কি যে কইতাছো? তোমারে তুই আর তোমার চেয়ে কি ওই বুড়িরে দেখতে ভালো লাগে? বুড়ি দুরি মানে না তোর বাপে। তোমার বাপের যে চরিত্র, বাবা রে বাবা, রাস্তা তাইতেছ না একটা ভিক্ষুক বেডি। হন ওর মার বয়সী ভিক্ষা নিতে আইছে, হে বিড়ি দিকে এমনি 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 করে তাকাইছে। দেখছে অসহায় এই জন্য। হ্যাঁ আমার এই বাবার লেগা চরিত্র খারাপ। এমনি তাক এমনি দেখবে। দেখতেই পারে মুরব্বী মানুষ ভিক্ষা করতে আইছে। ওইছে আর বাপের টানটা নিস না। ওই দেখ বল বিয়ে কি হইছে? বল হেন দেখছস কি দেখছস হইছে কোন? একটা কাম করো না, বেন তোমার কোলের ফেলাইলো বেন। ওরে এই যে আমার বের কোলের বল। না থাক, দেখছস? আমি যে জায়গায় সেই জায়গায় ভালো আছি। দেখছস তুমি বুঝলাম না, তোমার ভিতরে কি সবসময় কি শয়তানের চুলকায় তোমারে? চুল তোমার কি লাগে হাত ধরে টাইনা আনা লাগে? তোমার বিয়ে না
আর বিয়ান কি বুইনের মতো না? হ্যাঁ আর দেহি ওইন থেকে আটটাছে খুরায় খুরায় কোমর ধরে ধরে কোমর মনে হয় ব্যথা পাইছে তাহলে তুমি কোলে উঠাইলো এই না আম্মা বেআইনে লাথি মারছে আমারে, বেআইনি টাকা আমার জায়গায় মারছে, তা বেআইনে জিয়ের বাড়ি আয়া কি এগুলো করা উচিত হয়েছে কন? নিজের বাড়িতে করো করো আবার আয়া আরেক বাড়িতে তুমি কথা কইও না। তুমি বেনে রুমে ঢুকছো কি লিখে? বিয়ে রুমে ঢুকি নাই, ওখান থেকে আসতে নিছিলাম, হ্যাঁ। ওয়াশরুমে গেছিলাম, অসময় গেছি। আমাদের বিয়ে যে খোরাইতেছে এর লিগে নিয়ে আইলাম। কি হয়েছে বিয়ের? কি আর বাকি আছে হওয়ার? পোলার কথা চিন্তা ভাবনা করতে করতে জীবনটা শেষ করতেছে, ঘরে কোনো কামও করে না। চিন্তা ভাবনা করেন না, আপনার একটা বৃদ্ধাশ্রমে দিয়ে। কথা শুনছেন? আমার ছেলের বাড়ি ঘর, আমি বলে বৃদ্ধাশ্রমে যাম গা। আমার ছেলে আইব না? কথা বলেন না। ঠিকই আছে, আরো দুইটা দে। আপনার ছেলের বাড়ি করতেছেন, আপনার ছেলের কোন নাম লেখা আছে যে আপনার ছেলের বাড়ি? এত কষ্ট করে বাড়ি ঘর করছে, তো নাম লেখা লাগবে কি লিখে আবার? এটা কেমন তোর কথা কব? আপনার ছেলের বাড়ি বাইরে এসে আমার মাইয়ার আপনার মাইয়ারে কি লেখা দিয়ে দিছেন লগে করে? মাইয়ার লগে বাড়ি দিয়ে দিছেন? চাটা পাক্কা মারো না, পাক্কা মারো। আপনি কি জানেন না? হ্যাঁ, আপনার ছেলে কি মানে জায়গা কেনার সময় ছিল নাকি বাড়ি করার সময় ছিল? সই দেবে কেমনে? জায়গা, জমি, বাড়ি, ঘর সবকিছু আমার নামে করছে। আপনার ছেলে রয়েছে বিদেশ, সাইন দিব কেমনে আর দলিল বানাইবো কেমনে? আপনি কি বুঝেন না? বলো। বৌমা টাকাগুলো কে দিছে? পোলার নামে করতে হলে আপনার পোলার তো এখন থাকতো, পোলা কি এখন আসিল? বেশি কথা বলে আমার বাড়ি থেকে বের করে দাও। তোর কারণে 3 বেলা খাওয়ান দিস দেখে গায়ে তো জোর হয়েছে। যদি 1 বেলা খাওয়ান দিস এরকম জোর থাকতো না। আমি আমার পোলারটা খাই, আপনি কোটা খাই না। আমি রাইছেন কি লিখে? যান আপনারা যান। 3 মাস ধরে তো আপনার পোলায় খাওয়ানি পাড়ায় না, গেলেন কি? হ্যাঁ, আমার পোলার টাকা জমানো আছে। কিছু কবা না তুমি? আছে। হ্যাঁ কি কমো বেডি চর্বি জমে গেছে গা, বেডি একটু চর্বি কমাই দিয়ে। বেআই হ্যাঁ তোমরা রুমের ভিতরে যাও, আমি একটু এখানে বই বসে তাহলে আমরা রুমে যাই। একটু চর্বি কমাই হ্যাঁ, কমাই দিও। বাহ, তোর মুখটা বন্ধ করে দিন। ঠিক আছে, তবে ঘরে পারফিউম আছে, তুই থাকলে দিয়া যা। তোর শাশুড়ির শরীর কেরে মার। আপনার বউর মধ্যে দেন গা। আমার বোন আর সবসময় কেরে মারে। আসেন আপনার চর্বিটা কমাই, এনে বহেন, অনেক চর্বি হয়ে গেছে, কোনানে কোনানে চর্বি হয়েছে দেখি। আর বহেন না, দেখি তো মুখের মধ্যে গন্ধ কয়, এমনি দেখি দেখি কোনানে কোনানে চর্বি জমছে। হ্যাঁ আরে তেল চর্বিতে সবজি ফুল গেছে গা, ঘটনা কি? হ্যাঁ বিয়ে আমার মারার যুক্তি করছেন আপনি না, মিললে আমার পোলা নাই দেখে। আমার পোলা আইব ঠিকই দেখেন, আমার পোলা মরে না, আমার পোলা বাচ্চা আছে। আরে বিয়ান, আরে আপনি চর্বি জমে গেছে, চর্বিটা কমাইতে পারলাম না। বিয়ান রুমে চলেন, আসেন। আরে কে গেট ভেঙে বাইরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এটা তুই? কি রাব্বিল সাহেবের বাসা? আবার তুই কে? এটা কগে কি? রাব্বিল সাহেবের বাসা? এটা আমার মাইয়ের বাসা বেটা। রাব্বিল ফুলে তুই কে বেটা? কইতে আইছস? কার কাছে আইছস? আমি প্রবাস থেকে এসেছি তো প্রবাস থেকে আইছস? দুঃসংবাদ দেওয়ার জন্য আর কি। দুঃসংবাদ বেটা? জীবনে বেটা আমি কোনো দুঃসংবাদ শুনি না, সুসংবাদ শুনি। আয় ভিতরে। কি সংবাদ ক? বাসায় কি আর কেউ নাই? তোর বাসার লোকজনদের দরকার কি বেটা? সবাইরে ডাক দেন, সবার সামনে বলে। সবার সামনে বলার লাগবো না বেটা, আমার কাছে ক কি দুঃসংবাদ বেটা ক। সবাইরে ডাকেন না। হ্যাঁ বেটা, তোর সবার এদের দরকার কি বেটা? সবার বেড়া এক করে গুসা দেবো বেড়া, এনে কি তুই মাইয়া দেখামো তোর? আমি সবাই ডাকবি, বিহারের কথা বলতে আইসস এনে? সবাইরে ডাক দেন, সবার সামনে বলে। সবার সামনে বলন লাগবো না, মুখটা খারাপ হইতেছে। 3 বার অস করছি কিন্তু চাই না মুখ খারাপ করতে। আগের যদি মনে কর আগের মতো থাকতো না, তাহলে গেইটা দূরে। আপনি এত মুখ খারাপ করেন কেন? তোমার সুমামুনি শালার করে শালা এই না আইছে বাপ সুদাইতে। এবার কি কবি কয়ে বাইরে বেড়া তাড়াতাড়ি। এই বাসায় আছে কে কে? শুনতেইব খুব শখ শোনার তোর না? এই বাসায় রাব্বিলের মায় আছে, রাব্বিলের শাশুড়ি আছে, রাব্বিলের শ্বশুর আছে, আর মালিক, এই বাড়ির মালিক, জাগার মালিক রাব্বিলের বউ আছে। আচ্ছা সবাইরে ডাক দেন এই জায়গায়। কি কবি বেড়া ক? আপনি আসলে দেখতেছি বেশি কথা বলেন, সবাইরে ডাক দিতে বলছেন। শালার শালা আমার বাড়িতে থেকে আমার কাছে বেশি বুঝলাম না আপনি গায়ে হাত তুলতেছেন কেন? জুতা দাদি মু শালার করে শালা কি কবি ক? আমরা কিন্তু আমার পায়েও আছে। শালার করে শালা আমার বাড়িতে আবার আমার এই জুতা দাস তুই বেড়া বেড়া বান্ধব বেড়া বেড়া। বুঝলাম না কি কি বুঝবি? আপনি ডাক দেন না কিসের জন্য? টাকা পয়সা আনছস? ডাক দেন তারপরে বলতেছি। টাকা পয়সা আনছস? ও যে মরছে ক? সবাইরে ডাক দেন, সবার সামনেই বলে। কই আলেয়ার মা? আলেয়ার মা, এই আলেয়ার মা। একটু ঘুমাইলাম, তোমার চিল্লানি তো ঘুমাইতে এনে ডাকে সর। ইনি প্রবাস থেকে আসছে,
একটা দুঃসংবাদ নিয়ে আসছে। আমি জিজ্ঞেস করতেছি আমাকে বলেন, সে বলে আপনাকে বলা যাবে না, বাড়িতে কে কে আছে তাদেরকে ডাক দেন, এই জন্য তোমাদেরকে আচ্ছা ডাকলাম। দুঃসংবাদের কথা পরে মনে বইলে যখন আইছে মনে হয় আমার জামাইর ওখানতেই আইছে, টাকা পয়সা পাঠাইছে কিছু। আমি একটা জিনিস বুঝলাম না, আপনাদের ব্যবহার এমন কেন? শালা গো শালা, আমার বাবার কেমন হইব আমগো? ভদ্র ফ্যামিলি দেখে খালি ভদ্র ভাষা আমার জামাই তোর লাগ কথা কইতো, যদি অভদ্র হইতো না তোরা তোরা কি লাইতো? তুই জানোস একসময় আমি ক্যারাটি করতাম, খালি 3 বার হস করছি দিকে ক্যারাটি ছেড়ে দিছে, আর আমার মুখ। এই বাসায় আর কে কে আছে? ডাক দেন। তোর মার ভাতার আছে, আর শালার ঘরে শালা সবাই আইছে না, হয় না তোর? রাব্বিলের মা কই? এই যে রাব্বিলের মা। আমি মা ক ইনারা তো দেখে আব্বিলের মা বলে মনে তোর বউ হচ্ছে। মনে হয়? আমি তোর বউ, তোর মা মনে হয়? একশো আমাদেরকে বলে মা মনে হয় না। হ্যাঁ অবশ্য আমি খুব প্রাউড ফিল করি তোমার বিয়ে কইরা, ঠিক আছে? এখনো ইয়াং ছেলেরা তোমার পিছনে ঘুরে। আব্বা কি শুরু করছো বাইরে একটা মানুষ? আচ্ছা বুড়া বেটির ডাক দাও। বিয়ান আচ্ছা রাব্বিলের কোনো খবর আছে? আরে রাব্বিল টাকা পাঠাইছে মনে, টাকা পাঠাইছে না? এদিকে আসেন। ওই যে রাব্বিলের মা কোলে ওঠো। আসেন। আসসালামু আলাইকুম। দেখছো? কি বাজান? আন্টি আসলে রাব্বিল আর আমি একসাথে প্রবাসী ছিলাম। রাব্বিল একটা দুর্ঘটনায় মারা গেছে। আল্লাহ গো খুশি হইছি। ও মা খুশির সময় সব গানে বিয়ে ধরে নিয়ে ফালাই দিয়ে রে পার রাস্তা। এই পোলাই মরছে। কি কয় আমার ছেলে মারা গেছে মানে কি? আল্লাহ রে আল্লাহ, আমার ছেলে মানে আমি কইতাছে আমার পোলাই মরছে, আলাদা তেরে গেছে, বেশি কিছু তো হয় না। আল্লাহ কি করলাম রে আল্লাহ, এই বেডির অভিশাপে আমার পোলারা মরে গেল রে আল্লাহ। এই বেডি হারা দিন উঠতে বইতে আমার পোলারা। বিয়ান চুপ করেন, আরে বেরি শুনেন কথা কই, শুনেন আপনি আমার পোলা কই? আবার এই বেরি বেশি কথা কয়। আমার পোলা কই? আপনারা গেল কি রে? মানুষ? আমার পোলা, শালা যত আমার কেমন দেখে? আমার পোলা। অমানুষের মতো দেখে। তা কম কবি, এনে বসো। আপনি নাকি হাজি, আপনার মুখ এত এমন কে? আমার মুখ যে কত খারাপ আছিল জানোস, তা খালি হসপিটালে আইছি, ছেলে কিছু কই না, নাইলে তোর যে কি করতাম, বান্দির পুত, শালার ঘরে শালা। আর রাব্বিল মারছে বলছি যা যা। এই ব্যাগে টাকা পয়সা আছে, আর এই ব্যাগে রাব্বিলের কাপড় চোপড় আছে, আর এয়ারপোর্টে ওনার লাশ আছে, যা নিয়ে আসে। এই দেখ আর কাপড় সব সরান একটু লই দিস। কানে কানে অবকাশ করুন যে বান্দির পুত, তুই লাশ এয়ারপোর্টের থেকে লইয়া তোর বাড়িতে যাইতে পারলি না? হ্যাঁ, তুই আন করে গছ লাশ আনতে বেড়া? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই লাশ আনছিস কে বেড়া? এই দেশে বেড়া মারি যাচ্ছি হইতে পারলি না বেড়া? বাংলা আমি কি করুম ক? আমি তো মুখ খারাপ করতে চাই না, কি লিগা এই বাসটা লইছে এনে? হ্যাঁ, এই ওই লাশ লয়ে যাবি, লয়ে যাবে তোকে বাড়িতে কবর দিবি যা। আমার কিছু টাকা দিয়ে দাও। কি একটা তুই দিবি? দেখে আমি দিতে পারবো। হ্যাঁ, টাকা দিয়ে দাও। কি কইলি? খারাপ কি লিগা? আচ্ছা ঠিক আছে তাহলে। এই কি লিগা বেড়া? মুন্ডা সাই খালি বাও তুমি টাকাটি ভাগ কর। খালি আগের মতো পুংডামি ছেড়ে দিছি দীক্ষা। আর ভাগ করে আরে দেখি শালির বিডি শালি, মুখটা যে এত খারাপ তো তোমারতেই তো শিখছি। আমার কাছ থেকে শিখছো। আরে টাকা চুরি হয়ে যাইবো না, এই তো দিছি। বুদ্ধি আছে, সেরারে মারি ধরি যাই করে বুদ্ধি আছে। কারণ কি জানো? হ্যাঁ, এই যে এই বেড়ারা যদি আটায় মাথায় দেখে পলিথিন, তাহলে বেড়ারা আর টাকা পয়সা নিব না। আরে 50,000 দিয়ে দাও, আমি দিতে আসছি। আর চলো আমরা বাসায় যাই। হ্যাঁ চলো। চলো, এত টাকা দিয়ে আমি কি করব? তোর লাগবে না। হ্যাঁ, তোর খরচ তো আমরাই চালামু, তোর খরচ তো তুই রাখলে নষ্ট করে লেবি, টাকা পয়সা ভাঙ্গা চুরা। চলো। চল, তোর সামনে বিয়ে শাদী দিতে হইব। আম্মু আমার জন্য টাকা দিয়ে তোমরা যাও না। আরে দাঁড়াস না, তুই আড়াইয়া লাগবি। আমি কি করে মাইয়া, তুমি মাইয়ের থামাও। বুঝলাম না, আমার ব্যাংক আছে। বুঝলাম না, এমন শুরু করছিস কে? এদিকে আসো। আরে দিতে আসছি, দাঁড়া। টাকা দাও। এত টাকাটা তুই কি করবি? দূর লাগবে না, যা তোর হাওড়ে নিয়ে তুই মুড়ি খা যা। আচ্ছা যাও গা। টাকা কেমন লয়ে গেল দেখছো? যাও গা। চলো জায়গা, আর গোলাপি না মগো। আমার কোনো মাইয়া নাই। আয় সর সর, আমার মোবাইলটা নিয়ে এলি, সর সর। ও আর মোবাইল। ওই মোবাইল আছে ছাড়ো। আও ও, আর ওর শাশুড়ি মাই। কেসে ডাকছ কেন? কই যাও? আমার টাকা মানে তো তোমাকে টাকা তাই না? তোর মার হাতে সব টাকা দে, তোর মায় ভাগ করে দিব। হ্যাঁ। না এমনি না, তোর মার হাতে দে সব টাকা। তোর মায় দে দে আর দে। সারা জীবন তোর মায় ভাগ করছে। হ্যাঁ, তোর বাপের টাকা পয়সা আমি দিই নাই। হ্যাঁ। আমি বাদ করে দিছি। বুঝলাম না, তুই না 1 লাখ টাকার বান্ডিল, আমার 50 টাকার বান্ডিল। দেখ তো তোর হোকান নিচে আসেনি? আর নাই। ওই যে, যাও গা। তো তুই তো বেশি নিলি। বুঝলাম না, তোমরা ভাগ করে নিলে তো আমি কি এক সালা গাব? তুই বাপের
আরে দে আমার, তোর বাপের 1 লাখ দে। তোর বাপের পান খরচ মরচ লাগে, তোর বাপের হাতে দে, 1 লাখ দে। 1 লাখ দে। লো, আমি নিম্ন 1 লাখ। তোর 2 লাখ দিয়ে দে। তোর বাপই তো। আনতে দাও। এটা লাগবে না মা কো। নাও সব লই। চলো, চলো। আচ্ছা মা, এরকম মাইয়ে পাওয়া মানুষের কপালে ওজরে না, আমার মাইয়ে চলো 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 আসো। চলো। দিয়ে গেল। এদিকে কি করব? এও লই যাও। এটা কারণে এদি আর কি করব? কে আইলো আবার? বাবা তুই কি অবাক হইতেছো? আসো ভিতরে আসো। তুই বাচ্চা আছস? হ, তোর বন্ধু না জানি কে আয়াদি করলো, তুই বলে মারা গেছস? আরে ওইটা তো সাজানো নাটক। নাটক? হ, বাবারে আমি তো জানি তুই মারা গেছস, আমি তো এই সংসারের কাজের মানুষ। কি বলতেছো তুমি এগুলা? আয় ঘরে আয়, আয়। আসো, এটা আমার এটা কে? দ্বিতীয় ওয়াইফ। দ্বিতীয় আপনি একবারে ঠিক করছস। কেমন আছেন আম্মা? হ্যাঁ, বসো, ঠিক কাজ করছে। ভিতরে আসো। বাবা তোমারে বলছিলাম না আমার আম্মু আছে, এটাই হচ্ছে আমার সেই আম্মু। বাবা সালাম করো। আচ্ছা আচ্ছা, থাক থাক। কত বসো। সুন্দর। আমি তুই যে বাচ্চা আছিস বাবা, আমি বিশ্বাস করতে পারতেছি না। আমার বড় বউ আমার উপর যে কত অত্যাচার করছে বাবা, একবারে ঠিক কাজ করছস, তুই বিয়া করে নিয়ে আইছস, উচিত শিক্ষা হয়েছে। কি আমি কি স্বপ্ন দেখতেছি? স্বপ্ন না, সত্যি আমি রাব্বিল। ঠিক আছে? তুমি বাচ্চা আছো? তা আমি কি মইরা গেছি? না, আমি বাইসা নাই, আমি মইরা গেছি, কবর থেকে উঠে আসছি। কি বলো, কবর থেকে কেমনে মানুষ ওইটা? শুনো, তোমার সাথে আর আমার সংসার হবে না। মানে তোমার সাথে আমার আর সংসার হবে না। আমি দ্বিতীয় বিয়ে করছি। কি করছো? আমি দ্বিতীয় বিয়ে করছি, এটা আমার নতুন ওয়াইফ। ওয়াইফ মানে? হ, তোমার ওয়াইফ আমি, তুমি বউ থাকতে কেমন আরেকটা মেয়েকে বিয়ে শুনো, করো? যেই দিন শুনছি তোমার নামে তুমি বাড়ি করতেছ, ওই দিনেই তোমার আমি ডিভোর্স দিয়ে দিছি। শোনো, বাড়ি করতেছি ঠিক আছে, হ্যাঁ, বাড়ি করছো, তোমার নামে বাড়ি করছো, যত টাকা পয়সা দিছি তোমার বাপের নামে দিছো, তোমার মার নামে দিছো, আমার মার নামে কি দিছোস? এই ফকিনির বাচ্চা, তুই কি ভাবছস আমি তোর খোঁজ খবর নেই না? হ্যাঁ, গত 2-3 মাস যাবত আমার কোনো খোঁজ খবর নাই। কি ভাবছস আমি বাংলাদেশে আইসা সবকিছু গুছায় গেছে, এই যে আজকে এই বাসায় আসছি? দেখো ভুল তো মানুষ বলতে হয়, ভুল তাই না? তো মানুষের হয়, তোর ভুল হয়েছে এই কারণেই, তোর ভুলের শাস্তি এটা। তোর আমি ডিভোর্স দিয়েছি অনেক আগেই, তোর কাবিনের টাকা হয়েছে কয়েকদিন আগে, কিছু টাকা পাঠাইলাম না, তোর মা তুই ভাগাভাগি করে নিছস। না বাবা, ওটি সব হ্যাঁ মা বাড়ি দিয়ে দিছে, ওই তো সব বাবার বাড়ি দিয়ে দিছে। ওইটি তোর ছিল কাবিনের টাকা, ঠিক আছে? 20 লাখ টাকা যে কাবিন ছিল না, ওইখানে 50 লাখ টাকা ছিল, ওইগুলো সব তোরে দিয়ে দিছি। কি আর এই বাড়ি তোরই থাকবো। আমার মারে নিতে আসছি, এখন আমার মারে নিয়ে এখান থেকে চলে যাব। আর এটা হচ্ছে কি আমার সেই ওয়াইফ। আমি এই যে তোর কাছে বলতাম না মাঝে মধ্যে প্রবাস থেকে যে আমি একটা মেয়েরে পছন্দ করি, তুই তো মনে হচ্ছে ফানি, আসলে সেটা ফানি না। তার মানে তুমি আমার সাথে প্রতারণা করছো? আরে তুই আমার সাথে প্রতারণা, এই তুই আমার সাথে প্রতারণা করছিস ফকিন্নির বাচ্চা। শোন, এই জন্যই গরিব ঘরে কখনো বিয়ে করতে নাই। গরিব ঘরে বিয়ে করলে আছে না, গরিবের মাইয়া আইসাই টাকার লোভ সামলাইতে পারে না। তুই তো একটা লুবি। মানে প্রবাসে গেছি, প্রবাস থেকে লাখ লাখ টাকা ইনকাম করে দিছি, সেই টাকাগুলা পেটে কি হজম হয় নাই? হ্যাঁ, টাকা দেখে মানুষে দেখো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। ভুল হয়ে গেছে, এটাকে ভুল বলে? জামাই প্রবাসে থেকে কষ্ট করে ইনকাম করে দিছে, আর সেইগুলো তোর বাপের নিয়ে তুই তোর মা খাইছিস বৈশা বৈশা। একবার আমার কথা চিন্তা করছস? আমি এই বাড়ি টাকা পয়সা সব তোমাকে দিয়ে আমার কিচ্ছু লাগবে না। এই যে আমার একটা বউ আছে, আমার এই বউটা থাকলেই চলবো। তোর মতো বউর কপালে 7.5 বার লাত্তি মারি। দেখো আম্মা আসো। শোনো না রাব্বিল, কি শুনবো? কি শুনবো? তুমি ওকে পাঠায় দাও। কি পাঠায় দিব? কি পাঠায় দিব? ওই আমার বউ, বউ বুঝতেছস না? তুমি ওই আমার নতুন বউ। ছাইরা দাও। কি ছাইরে দিব? তোরে ছাইরে দিছি। আম্মা আসো। তোমার অনেক লুবি, অনেক লুবি, আর বাপ মা লুবি, সব 14 গোষ্ঠী লুবি। বিদেশ গিয়া 100%-এর মধ্যে 10%ও তোরে দেই নাই, ঠিক আছে? বাকি 90% আমার কাছে রাইখা দিছি। এই আসো।
রাব্বিল আম্মা আম্মা কওয়া লাগবে না মারে আইন না সব মিলাইয়া জিলাইয়া এক লগে খাও ঠিক আছে এখন আর আম্মা আম্মা কওয়া লাগবে না তোমার দোষ আজকে তোমার এই অবস্থা তুমি অনেক লুবি তুমি আমারে দিয়া কাজের লোকের কাজ করাইছো এই সংসারের সব কাজ আমারে দিয়া করাইছো এটাই পাপে কখনো বাপেরে ছাড়ে না বুঝছো এটাই তোমার ফল এটা প্রাপ্য ছিল তোমার কি করলাম বাপ মার কথা শুই না বেশি লোভ করতে যাইয়া সব কিছু হারাইলাম স্বামী সংসার সব কিছুই হারাইলাম কাজটা কি ঠিক হইলো ও তো আর আমার কখনো মাইনাও নেব না যদি মাইনা নেওয়ার হইতো তাহলে তো কখনো বিয়েও করতো না কি কারণে যে আব্বু আমার কথা শুনতে গেলাম ওনারা তো শুধু টাকা 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 ছাড়া কিচ্ছু বোঝে না টাকা দিবা ওনাদের কাছে ভালো মেয়ে টাকা দিতে পারবে না আমার কোনো মূল্যই নাই কি করবো যাই আব্বু আম্মুকে ফোন দিয়ে চা নাই কথা বললাম